আপনারা সবাই খুব ভালো আছেন। অনেক দিন বাদে আবার একটা ডেইলি লাইফ ব্লগ শ্যুট করছি। কদিন বেশ অনেকটা ব্যস্ততার মধ্যে কেটেছে সেই জন্যে। এনিওয়ে, সেসব কথা বাদ দিন। আজকে আমার মুডটা বেশ ভালো, কারণ ওয়েদারটা খুব সানি অ্যান্ড ব্রাইট। প্রায় 1-1.5 মাস বাদে, আচ্ছা ফ্যানটা চলছে, আমি এসিটা চালাতে চাইছি না কারণ প্রয়োজন নেই, আর ফ্যানটা অলরেডি একটু ঘামছি, তো ফ্যানটা অফ করতে চাইছি না। আমি জানি সাউন্ডটার একটু প্রবলেম হবে, একটুখানি সহ্য করে নিন, খুব একটা ডিস্টার্বিং হবে না, আই থিঙ্ক সো। এনিওয়ে, যেটা বলছিলাম যে খুব ওয়েদারটা ভালো, সানি অ্যান্ড ওয়েদার। 1-1.5 মাস বাদে, বাবা চুলের কি অবস্থা, 1-1.5 মাস বাদে এনিওয়ে 1-1.5 মাস বাদে রোদ উঠেছে, যেটা দেখে সিরিয়াসলি খুব ভালো লাগছে। কারণ 1-1.5 মাস ধরে শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মানে বাড়ি থেকে বেরোনোর কাজগুলো যেগুলো যেতেই হয় করতেই হয়, সেগুলোতে খুব প্রবলেম হয়েছে, খুব অসুবিধা হয়েছে। ইভেন বন্ধুদের সঙ্গেও প্রায় 1 মাসের ওপর আমার দেখা হয়, মানে একটা গ্রুপ অফ ফ্রেন্ডসদের সাথে। বাকিদের সাথে দেখা হয়েছে মোটামুটি অন অ্যান্ড অফ। তো এনিওয়ে, ব্রেকফাস্ট আমার ডান। রেসিপিটা, ফুল রেসিপিটা আমি শর্টসে শেয়ার করব, এখানে আর শেয়ার করছি না, কারণ শর্টসটাও তো মেনটেন করতে হবে। যাই হোক, তো আমি রিসেন্টলি নেলস বানালাম। নেলসের চ্যানেল আমার একটা আছে, যেটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন। তো সেখানে ভিডিওটা দেবো ভেবে যখন এডিট করতে বসেছি, উফ কি মন খারাপ। ভিডিওতে ক্যামেরার অ্যাঙ্গেলটা আমি চেক করিনি, আর অলমোস্ট সবকটাতে এরম 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 এরকমভাবে নেলসগুলো এসেছে। তো বেসিক্যালি ওটা ইউজলেস ভিডিও। তো আমি দুটো ভিডিও একসাথে করলাম, দুটোই ইউজলেস, তো কিছু করার নেই। আমি খুব শীঘ্রই নেলসটা আবার চেঞ্জ করব, তো তখন আবার ভালো করে চেক করে করব। মানে কি বলবো, ব্যাড লাক যেন ঘিরে ধরে থাকে না এক এক সময়, সেরকম সিচুয়েশন। এনিওয়ে, আমি এখন চানে যাব, লাঞ্চটা করব। লাঞ্চ রেডি আছে। অ্যাকচুয়ালি আমার খুব মন করছিল অনেক দিন ধরে যে আমি একটু খিচুড়ি খাবো, মানে খুব ইচ্ছা করছিল, খুব ইচ্ছা করছিল। তো খিচুড়ি খাবো, কিন্তু মেঘ বৃষ্টিও রয়েছে, কিন্তু একটা দিনও বানাইনি আমি, একটা দিনও না। আজকে আমার খুব মন করছে খিচুড়ি খাওয়ার। সকাল থেকে ভাবলাম না আজকে খাবোই, আজকে খাবোই, কিন্তু আজকে ওয়েদারটা এমন, এত রোদ ঝলমলে ওয়েদার, যে আমি জাস্ট ইম্পসিবল, মানে আমার খিচুড়ি খাওয়ার মনটা চলে গেছে। তো সিম্পল ডাল ভাত ডিম ভাজা আমার আজকে লাঞ্চ। তো মেনু শেয়ার করার বা দেখানোর কোনো কিছু নেই, অলরেডি সব ডান। তো আমি জাস্ট স্নানটা সেরে বেরিয়ে ঠাকুরটা দিয়েই এখন খাবো, সেই জন্য আর মানে লাঞ্চটা সিম্পল, বলে লাঞ্চের এনিওয়ে কিছু আর শেয়ার করিনি। বাই দ্য ওয়ে, একটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একটা প্রোডাক্ট আমি অ্যামাজন থেকে নিয়েছি। অ্যাকচুয়ালি দুটো প্রোডাক্ট মোটামুটি অ্যামাজন থেকে আমার নেওয়া, আমি আপনাদের দেখাচ্ছি। আমার দাঁড়ান, মেনলি এই হুকগুলো, ঠিক আছে, এই স্টিক অন হুকগুলো। এই হুকগুলো আমি কিনেছিলাম অ্যামাজন থেকে। ইভেন ভালো রকম কাজ করছিল আমার বাথরুমে, বারান্দায়, অন্য রুমেও এই ক্লিপগুলো ইউজ করা হয়। কিন্তু লাস্ট আমি জানি না কতদিন স্টে করলো প্রপারলি, হয়তো হ্যাঁ 3-4 মাস হয়তো স্টে করেছে। দেন এই হুকটা পুরো খুলে এইভাবে ভেঙে বেরিয়ে গেছে, আর কিছু জায়গা থেকে এই পুরো স্টিকন থেকে খুলে বেরিয়ে গেছে, যার জন্য এখানে বড় বড় হোল হয়েছে। তো এই হোলগুলো ফিল করার জন্য, মানে ফার্স্ট অফ অল তো এই স্টিকনগুলো প্লিজ কিনবেন না। এগুলো যতই ইউজফুল হোক ইজি হোক ইউজ করাতে, কিন্তু বেসিক্যালি ইউজলেস। কারণ যে পার্মানেন্ট ড্যামেজটা হয়েছে সেটা তো মানে একটু বাজে না, দেখতে খুবই বাজে লাগছে, অ্যান্ড একটু সলভ করাটাও টাফ। এনিওয়ে, তো ওইটা আবার সলভ করার জন্যে আমি এইটা অ্যামাজন থেকে আনিয়েছি। এই প্রোডাক্টটা ক্র্যাক ফিলিং, হ্যাঁ ইন্টারনাল রিপেয়ার স্টিম কোট, ঠিক আছে, ক্র্যাক ফিলিং যেগুলো হয়, তো সেইটাই আমি মেনলি এখানে ইউজ করেছি। ডাবল কোট দিয়েছি, কাল রাতেও একটা কোট দিয়েছি, মোটামুটি শুকিয়ে গেছে, বাট স্টিল আমার মনে হচ্ছে এই যে একটা ঢেউ মতো রয়েছে না, এই ঢেউটার এটা ঠিক আছে, এটা প্রপারলি ফিল। এইটাতে আর একটু না, আরে একবার আজকে রাতে দিয়ে দেবো। তারপর দেন আমি এটার জন্য এটার সঙ্গে একটা ম্যাচিং কালার এনেছি, কারণ এক তো এই ভাঙাগুলো দেখতে খারাপ লাগে, তার মধ্যে এই জিনিসটা মানে খুব বাজে লাগে না চোখে, একদম টিভির পাশে জাস্ট খুব অড লাগে। কালার এনেছি, আই থিঙ্ক কালারটা মোটামুটি ম্যাচ করবে যা আমার দেখে মনে হয়। আমি এখনো এটা ইউজ করিনি, এইটাতে আর একটা কোট পরবে, তারপরে ইউজ করবো। আর এগুলো আমি লিটারালি এগুলো আমি হিট দিয়েও চেষ্টা করেছি, হিট দিয়ে যে কতটা মানে হিট গরম, মানে কি বলে, বড় যে আমার ক্যান্ডেল জ্বালানোর লাইটারটা আছে সেটা দিয়ে হিট দিয়ে আমি ট্রাই করেছি যদি
গ্লুটা একটু লুজ হয়ে খুলে আসে, সেটাও করতে পারেনি। দেন একটা ওই যে আধখানা ভাঙা হুক যেরকম দেখলেন, ওটা তো চিপকাই আছে। আর একটা যে হুক আছে যেটাতে প্রপারলি হুক আছে, ওটা আমি যদি কোনো পিকচার লাগানোতে ইউজ করি তো করবো, নইলে ওইটা ওরমই থাকবে। ওটা আমি আর খোলার চেষ্টাও করছি না, কারণ অলরেডি দুটো ওরম বাজে হোল হয়েছে। মানে আমার টিভির যে জিনিসগুলো থাকে না, ওই অন করা সেট টপ বক্স কাইন্ড অফ, তো ওইগুলোর রাখার জন্য ওই স্ট্যান্ডটা আমি ফার্স্টে নিয়েছিলাম। তো ওই স্ট্যান্ডটা লাগানো, ওটা ওই ওই স্টিক অন দিয়ে বসিয়ে তার উপরে ওগুলো বসানো থাকতো। লিটারালি হঠাৎ করে এরকম খুলে ভেঙে বেরিয়ে এসছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, অ্যামাজন হোক, দোকান হোক, যেখান থেকে আপনারা কিনবেন, অ্যামাজনের কোনো দোষ নেই, বাট এটার ব্র্যান্ডটার নাম অবভিয়াসলি আমার মনেও নেই। তো এই স্টিকনগুলো একদম নেবেন না, মানে প্লাস্টিক দরজা, প্লাস্টিকের কোনো জিনিসের, হ্যাঁ, বা উডেন, ডাইরেক্ট উড, মানে এরকম কোটেড বা ল্যামিনেটেড নয়, সেই রকম জায়গায় চিপকালে আমার মনে হয় এটা হয়তো অতটা ড্যামেজ করবে না, যদিও আমার অতটা আইডিয়া নেই। কারণ আমার বাথরুমের ডোরে এগুলো আটকানো আছে, সেটা একবারও খোলেনি, ফলে আমি জানি না যে কীরকম হবে। দেওয়াল থেকে তো এইরকম কন্ডিশন হলো, মানে আমার মোটামুটি আমার মন খুব খারাপ হয়ে গেছিল। মোটামুটি 1 মাস ধরে আমি ওই হোলগুলোর দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম যে কি বিচ্ছিরি লাগছে, এটা আমি কী করি। তারপর আমি অ্যামাজন থেকে দেখে ওই ক্র্যাক ফিলিং ওইটা আনিয়ে এটা করেছি, এটা তো ঠিকই আছে। তো কালারটা হওয়ার পর দেখতে হবে, কালারটা অনলাইন কালার কেনা তো যেরকম হয় ম্যাচ হবে কিনা জানি না। ইভেন কালারটা অ্যাপ্লাই করার জন্য আমি দুটো টুল আনিয়েছি। তো সেটা যখন আমি কালারটা অ্যাপ্লাই করব তখন আমি আপনাদেরকে দেখাবো, অ্যান্ড দেখবো আমরা একসাথে, যে মানে একসাথে না অবভিয়াসলি কিছুদিন পরে, কারণ ভিডিওটা আপলোড হবে, দেন আপনারা দেখতে পারবেন। তো তখন দেখবো যে এটা কমপ্লিট হয় কিনা। এনিওয়ে এখন আপাতত রাখি, বিকালে দেখা হবে। ও বাই দ্য ওয়ে, আজকে বিকেলে একটা ইনভিটেশন আছে এক বন্ধুর, মানে দাদা বৌদির, তার ছেলের বার্থডে আছে। তো আমরা বন্ধুরা মিলে সবাই যাওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক যে মানে কতক্ষণে রেডি হয়ে যাওয়া যায়। আমি ওর জন্য একটা খুব কিউট গিফটও আনিয়েছি, একটা ফুটবল টেবিল। আশা করছি ওর ভালো লাগবে। খুব একটা বড় সাইজ নয়, কারণ ও বাচ্চা তো ছোট, প্লাস বড় সাইজের টেবিলের ব্যাপারটা হচ্ছে যে ওদের ঘরে রাখার জায়গা, তারপর আমার ক্যারি করাটা একটা ব্যাপার, ডাইরেক্ট অ্যাড্রেসে অর্ডার করতে পারলে একটা আলাদা মানে হয় না, সেই কারণে। তো এটা একটা ঠিকঠাক সাইজ, ওর জাস্ট 5 বছর বয়স, তো ওর ফ্যামিলির সাথে বা বন্ধুর সাথে, মানে এটা দুজন খেলার জন্য। তো ফুটবল মোটামুটি দুজনই, হ্যাঁ 4জনও খেলা যায় বড় টেবিল হলে, বাট যাই হোক। তো সেই হিসেবে আমার মনে হয় গিফটটা ওর জন্য কিউটই হবে। তো এটাও অ্যামাজন থেকে অর্ডার করা। আমি এখন বক্সটা খুলছি না, বক্সটা জাস্ট রাখা রয়েছে আমার চোখের সামনে, প্যাক একটু আগেই ডেলিভার্ড হয়েছে। তো আমি বক্সটা আর খুলছি না এখন। বিকেলে রেডি ফেডি হবো, বেরোবো। অলওয়েজ আমি লেট করি, তো সেটা করার ইচ্ছে নেই, একটু তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা আছে। আর আপনারা আশা করছি এতক্ষণে দেখে নিয়েছেন যে আমি খুব স্ট্রাগল করছি ক্যামেরাটা হোল্ড করা নিয়ে, কারণ আমার অভ্যেস অলওয়েজ এরা মুখের সামনে ক্যামেরা নিয়ে কথা বলা। বাট আমি চেষ্টা করছি যতটা সম্ভব একটু দূরে নিয়ে গিয়ে কথা বলার। বাট এনিওয়ে তো এখন যাই স্নান সারি, লাঞ্চ করি, বাকি দিনটা কন্টিনিউ করি। আপাততর জন্য টাটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করুন, ভিডিওটা শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য, লাইক করার জন্য, আর একটু লেট হলে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করার জন্য, সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ। বাট আপনারা হোয়াটসঅ্যাপে করেন, আর আমি যখন বলি না ভিডিওতে, যারা আপনারা হোয়াটসঅ্যাপ করেছেন তারা জানেন যে হ্যাঁ আমি ঠিক বলছি, এবার বাকিরা মনে হয় ভাবে আমি জাস্ট ফেকু, বাট সেটা নয়, সিরিয়াসলি। এনিওয়ে আপাতত জন্য টাটা, বাকি দিনটা এগোনো যাক, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। আপাতত বাই। আমি সেজেগুজে রেডি, এখন ক্যাবের অপেক্ষা করছি। ক্যাবটা আসলে দেন বেরোবো। আজকে ভেবেছিলাম আমি 8টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, এখন অলমোস্ট 8:30 বাজে, আমি এখনও বাড়ি থেকেই বেরোতে পারিনি। অ্যাকচুয়ালি কি হয়েছে যে আজকে মারা হঠাৎ করে সারপ্রাইজ ভিজিট দিয়েছে আমাকে। তো ওরা এসেছে, আমি ভেবেছিলাম ওরা রাতে স্টে করলে আমি আর যেতাম না, আমি ফোন করে সরি করে নিতাম, কিন্তু যাই হোক। তো সেই জন্য তো মানে সেই জন্য লেট হয়ে গেছে মেনলি। তো আমি এখন জাস্ট ওয়েট করছি ক্যাবটা আসলে বেরোবো। তো আপাততর জন্য গুড নাইট, কারণ আমার মনে হয় না আমি ওখানে গিয়ে সবার মাঝে পড়ে ওদের সঙ্গে বকবক করা ছেড়ে ভিডিও করতে পারবো, জেনারেলি করিও না। যাই হোক, তো এখন বেরোবো, ওখানে পৌঁছবো, পেট পুরে খাবো, সবাই মিলে গল্প করবো, অনেকদিন বাদে অনেকের সাথে দেখা হবে, সেটাও একটা মজা হবে। তো আপাতত জন্য টাটা, গুড নাইট, বাই বাই। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের বারবার বলি, তাও আপনারা ভুলে যান বা ইগনোর করেন, যাই হোক, কিন্তু প্লিজ সেটা করবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য। আজকের মতো আপাতত এই ভিডিও থেকে বাই বাই।